নমস্কার দর্শক বৃন্দ, সনাতন আর্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গীতা পাঠ সিরিজের এটা আমাদের ৩৭তম ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যদি আমাদের গীতা পাঠ আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু করা যাক আজকের অধ্যায়। অধ্যায় ৬, শ্লোক ৪৪। তিনি পূর্বজন্মের অভ্যাস বশে যেন অবশ হয়েও যোগ সাধনার প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্র জিজ্ঞাসু পুরুষ যোগ অনুশীলন করার সময়েই বেদ-উক্ত শোকাম কর্ম মার্গকে অতিক্রম করেন। অর্থাৎ শোকাম কর্ম মার্গে যে ফল নির্দিষ্ট আছে, তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগের পূর্ব সংস্কারের শক্তি সম্পর্কে বর্ণনা করেছেন। সেই পূর্বজন্মের অভ্যাসের দ্বারাই তিনি যেন অবশ হয়েও যোগের প্রতি আকৃষ্ট হন। যোগের বিষয়ে জিজ্ঞাসু ব্যক্তিও বেদের কর্মকাণ্ড বা শব্দব্রহ্মকে অতিক্রম করেন। অর্থাৎ যোগের প্রতি সামান্য আগ্রহ শোকাম কর্মের ফলকে ছাপিয়ে যায় এবং সাধককে উচ্চতর পথে চালিত করে। অধ্যায় ৬, শ্লোক ৪৫। যোগী ইহজন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয়। পূর্বজন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। শ্রীকৃষ্ণ বলছেন, কোনো যোগী যখন তার পূর্বজন্মে যোগ অভ্যাস অপূর্ণ রেখে দেহত্যাগ করেন তখন পরের জন্মে সেই যোগী আগের জন্ম অপেক্ষা অধিক যত্ন সহকারে যোগ অভ্যাস করে সফল হন। তার পূর্ব জন্মে যোগ অভ্যাসের ফলে তৈরি হওয়া সংস্কারের দ্বারা সিদ্ধি লাভ হয়ে পরম গতি প্রাপ্ত হন। অধ্যায় ৬, শ্লোক ৪৬। যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়েও শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, একজন যোগী তপস্বীদের চেয়েও শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়েও শ্রেষ্ঠ, সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি একজন যোগী হও। অধ্যায় ৬, শ্লোক ৪৭। যিনি শ্রদ্ধা সহকারে ভক্তি চিত্তে আমার ভজনা করেন, তিনিই সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনিই সমস্ত যোগীদের থেকে শ্রেষ্ঠ। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, যিনি বিশুদ্ধ চিত্তে ভক্তি এবং শ্রদ্ধা সহকারে কৃষ্ণের ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে কৃষ্ণের সঙ্গে যুক্ত এবং সেই ব্যক্তি সমস্ত যোগীদের চেয়েও শ্রেষ্ঠ।